দেখো রাজা, তুমি রাজা হয়েছো, তোমার নজরটা ছোট, হাতি হয়ে জন্মগ্রহণ করো। ঠাকুর কি যায় জগদ্গুরু লাভ বিষ্ণু সেবা পরমংশ অষ্টোত্তর সতীমা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভাত কি যায়। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? জানি নিজেদের মন ঠিক নেই এখন, কিন্তু তার মধ্যেও তো আমাদের নিত্য দৈনন্দিন যে কাজ সেগুলোকে তো চালিয়ে যেতে হবে। তো আমি অভি আজকের আপনাদের নিয়ে যাব এই কলকাতার বুকে অবস্থিত এমন এক আশ্রম যেখানে শ্রীকৃষ্ণ, রাধা এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন গৌর নিতাইকে এবং চৈতন্য মহাপ্রভুকে। এবং সবথেকে বড় কথা, এই মঠে এমন একটা জিনিস রয়েছে যার সারা ভারতবর্ষের কোনো মঠেই এরকম আপনারা পাবেন না। কি আছে তাহলে? ভোগ প্রসাদ আছে কি না, টাইমিং কি আছে, এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। দেখুন, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। দেখে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে শ্যামবাজার, এই দিকটা হচ্ছে আরজি কর। আর আমরা আজকের এইখান থেকে যাব হচ্ছে বিটি রোড ধরে ডানলপের দিকে, ঠিক আছে? তো জাস্ট শ্যামবাজার থেকে 2 থেকে 3 মিনিট আমরা ডানলপের দিকে হেঁটে যাব। দেখো, এই হচ্ছে শ্যামবাজার থেকে জাস্ট 1 মিনিট হেঁটে এলাম। ওই যে সিগন্যালটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। দাঁড়িয়েছিলাম ওখান থেকে 1 মিনিট হেঁটে আসলেই পড়বে হচ্ছে এই বাটার মোড়, ঠিক আছে? মানে যদি তোমরা বিটি রোড ধরে হেঁটে আসো তাহলে হচ্ছে এই বাটার মোড় পাবে। এই বাটার মোড়ের পাশ দিয়ে যে রাস্তাটা বাঁ দিকে ঢুকে গেছে দেখো, এইটাই হচ্ছে গৌরীয় মঠ যাওয়ার রাস্তা, ঠিক আছে? তো এইটাই হচ্ছে বাগবাজার স্ট্রিট। তো চলো এবারে তোমাদের এই রাস্তা ধরে তোমরা দেখো এই সামনেই অটো স্ট্যান্ড আছে, তোমরা এখান থেকে অটো ধরে নিতে পারো। আর যদি মনে করো হেঁটে যাবে সেটাও তোমরা করতে পারো। হেঁটে গেলে সময় লাগবে 10 মিনিট, অটোয় উঠলে হচ্ছে তোমাদের 3 থেকে 4 মিনিট লাগবে, ভাড়া হচ্ছে 8 টাকা। এই হলো সেই শ্রী চৈতন্য দ্বার, অর্থাৎ এইটাই হলো বাগবাজার যে গৌরীয় মঠ তার প্রধান প্রবেশদ্বার। আর জন্মাষ্টমী উপলক্ষে দেখুন এখানে একটা বিশাল কিন্তু আয়োজন করা হয়েছে, যেটা 25 তারিখ থেকে 27 তারিখ অবধি চলবে। তো চলুন এবারে আমরা এই দ্বারের মধ্যে দিয়ে ভেতরে গৌরীয় মঠে প্রবেশ করি। মেন প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন শ্রী গৌরীয় মঠ। আর এই হলো সেই গৌরীয় মঠের বাইরের অংশটা। কি অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। এখানে কলকাতা মহানগরীতে শ্রীমান প্রভু শিক্ষার আদর্শ প্রচারের জন্য 1918 সালের নভেম্বর মাসে শ্রী প্রভুপাদ 1 নম্বর উল্টোডাঙ্গা জংশন রোডে শ্রী ভক্তিনিবাস আসন প্রতিষ্ঠা করেছিলেন, প্রতি মাসে 50 টাকা ভাড়ার একটি বাড়িতে। এবার বলে দিই তোমাদের, সেটা হচ্ছে গৌরীয় মঠের এইটা হচ্ছে মেন প্রবেশদ্বার, ঠিক আছে? তো এই মেন প্রবেশদ্বার কিন্তু বছরে সব দিন কিন্তু খোলা থাকে না, যেহেতু এখন জন্মাষ্টমী আছে সেই উপলক্ষে এই মেন প্রবেশদ্বার খোলা রয়েছে, ঠিক আছে? আর এই যে সামনে দেখো লেখা রয়েছে শ্রী গৌরীয় মঠ, এবং শ্রী গৌরীয় মঠ বাংলা এবং ইংরেজি হরফেই লেখা রয়েছে। তো এর আরও একটা গেট রয়েছে, যেটা হচ্ছে ওই গেট থেকে জাস্ট যদি তোমরা একটু সামনের দিকে হেঁটে আসো তাহলে পড়বে হচ্ছে এই আরও একটি প্রবেশদ্বার, ঠিক আছে? এইটা হচ্ছে আরও একটি প্রবেশদ্বার। তো এই প্রবেশদ্বার দিয়ে তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারো। মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই সামনের দিকে কিছুটা এগোলেই আপনারা শু স্ট্যান্ড পেয়ে যাবেন। সেটা আমি আপনাকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো যেমনটা বলছিলাম, 26শে সেপ্টেম্বর 1928 খ্রিস্টাব্দে শ্রী প্রভুপাদ বাগবাজারে শ্রী গৌরীয় মঠের ভিত্তি উদ্বোধন করেন এবং 5ই অক্টোবর 1930-এ তিনি শ্রী ভক্তি বিনোদ আসনকে শ্রী গৌরীয় মঠ নামে নামকরণ করেন। এই সময় থেকে এই বাগবাজারে শ্রী গৌরীয় মঠ গৌরীয় মিশনের প্রধান কার্যালয় হয়ে ওঠে। শ্রী প্রভুপাদের করুণার সবচেয়ে বিশিষ্ট প্রাপক শ্রী জগবন্ধু দত্ত দ্বারা এই মন্দিরের নির্মাণ সম্পূর্ণরূপে অর্থায়ন করা হয়েছিল। আচ্ছা, এবারে আপনাদের দেখিয়ে দিই, আপনাদের গেট দিয়ে ঢোকার পরেই বললাম সামনের দিকে এগোলেই পড়বে হচ্ছে শু স্ট্যান্ড, অর্থাৎ জুতো রাখার জায়গা। এখানে আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু এখানে কোনো রকম জুতো রাখার জন্য কুপন সিস্টেম নেই।
এবং এখানে সুন্দরভাবে ভেতরে র্যাক সিস্টেম করা রয়েছে। আপনারা নিজেদের দায়িত্বে এখানে জুতো রেখে ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। তো চলুন এবারে মন্দিরের ভেতরে নিয়ে যাই। আর জন্মাষ্টমী উপলক্ষে এখানে বিশেষ আয়োজন করা হয়েছে, তো চলুন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই গৌড়ীয় মঠ ও মিশনের নাট মন্দিরে। এই নাট মন্দির বা নাট্য মন্দির শ্রী সারস্বত শবন সদন নামে পরিচিত। এটি এই গৌড়ীয় মঠের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অন্য কথায় বলতে গেলে এই মন্দিরের ঘরে শ্রাবণ ও কীর্তন করা হয়। এই নাট মন্দিরের পিছনে দেবতাদের মুখোমুখি গৌড়ীয় গুরুবর্গ আচার্যদের উত্তরাধিকারে মহিমান্বিত করে রাখা রয়েছে। আর আজকে দেখুন এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে কত ভক্তের সমাগম ঘটেছে এখানে। আর এই নাট মন্দিরটা কিন্তু দোতলা। দেখুন যখন প্রচুর ভক্তের সমাগম হয়, এই যে বারান্দা করা রয়েছে ওপরে, সেই বারান্দা থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে অনুষ্ঠান দেখা যায়। কি অপূর্ব সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে দেখুন পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ। আর আজকে সকাল থেকেই যেসব ভক্তরা এসছেন তাদের উদ্দেশ্যে সকাল থেকেই টিফিন আয়োজন করা হয়েছে। এই দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে বাজে ঠিক 9টা বেজে 20 মিনিট, আর এখানে খাবারের আয়োজন চলছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই গৌড়ীয় মঠ এবং মিশনে কিন্তু দাতব্য চিকিৎসালয় আছে, অর্থাৎ এখানে আপনারা কিন্তু ফ্রিতে ডাক্তার দেখিয়ে নিতে পারেন এবং স্বল্প মূল্যে বেশ কিছু টেস্টও করে নিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এখানে ফিজিওথেরাপি এবং ইসিজি এইসবও কিন্তু করা হয়ে থাকে। আচ্ছা, তারপরেই দেখিয়ে দিই হচ্ছে ঠিক যে অফিস বিল্ডিং, সেই অফিস বিল্ডিংয়ের সামনেই আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রসাদী জিনিস পেয়ে যাবেন। এছাড়াও যারা নাম সংকীর্তন করে থাকেন, সেই নাম সংকীর্তন করার জন্য সমস্ত রকমের জিনিসপত্র এখানে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। রাধাকৃষ্ণের মূর্তি পেয়ে যাবেন। শ্রী প্রভুপাদের এক বিশেষ বিগ্রহ আনা হয়েছে, যেটার দাম রাখা হয়েছে 2100 টাকা। এছাড়াও এই গৌড়ীয় মঠ এবং মিশনের নানা পুস্তক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন এবারে আপনাদের এই মূল মন্দিরের ভেতরে নিয়ে যাই। এতক্ষণ তো আপনাদের দেখালাম হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে শ্রীকৃষ্ণ মন্দির। এই মন্দিরের ওপরে কিন্তু ওঠা যায় না, আপনাকে নিচে দাঁড়িয়েই প্রভুকে দর্শন করতে হবে, অর্থাৎ কালাচাঁদকে, আমাদের কান্হাইকে দর্শন করতে হবে। আর চারিদিকটা আজকের এত সুন্দর করে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ, নাট মন্দির প্রাঙ্গণ, যা বলার অপেক্ষা রাখে না। আর দেখতেই পাচ্ছেন এতক্ষণ আমরা এই নাট মন্দিরের ভেতরেই ছিলাম। কি অপূর্ব সুন্দর লাগছে, কত ভক্ত এসছে আজ। এখানে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে এই মূল যে মন্দির বা গর্ভগৃহ, সেই গর্ভগৃহের চারদিক দিয়ে কিন্তু আপনারা চাইলে প্রদক্ষিণ করতে পারেন। এই প্রদক্ষিণের সিস্টেম কিন্তু সব মন্দিরে থাকে না। আর এইখানে মন্দির কিন্তু উচ্চ ভিত্তিবেদির উপর অবস্থিত। আর এখানে এই মন্দির গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে 15 লক্ষ টাকা গৌড়ীয় মিশনকে দেওয়া হয়েছিল। শুধু যে মন্দির তৈরির জন্য নয়, মেনলি লাইব্রেরি, অর্থাৎ এই মন্দিরের নিজস্ব একটি লাইব্রেরি আছে, সেইটা তৈরি করার জন্য, এবং এখানে কিন্তু রিসার্চও করা হয়। সেই রিসার্চ করার জন্যও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছে, এই গৌড়ীয় মঠ এবং মিশনকে সাহায্য করেছে। এবং সবথেকে বড় কথা, আজকে চারিদিকটা পুরো মন্দির প্রাঙ্গণ খুব সুন্দরভাবে
সাজানো হয়েছে। আর এই হলো সেই গেট, প্রথমে ঢোকার সময় আমাদের দেখিয়েছিলাম যে মূল প্রবেশদ্বার। এই গেট কিন্তু সবসময় বন্ধ থাকে, আজকের বিশেষ পুজো বলে খোলা রয়েছে। আর মন্দির চত্বরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। যার আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আমরা এত ভক্ত উপস্থিত হয়েছে গুরু পূজা করবো বলে, তিনি বর্তমান মিশনের আচার্য। আমাদের গৌরীয় গুরুবর্গ প্রত্যেকেই এক একটি লীলাকে বিস্তার করেছে নিজের আচার্য লীলার মধ্যে। এবার দেখাই আপনাদের, দেখুন এই হচ্ছে রিসেপশন এরিয়া। এইখান দিয়ে আমরা ঢুকে ভেতরে গেছিলাম মন্দিরের, ঠিক তার উল্টো দিকেই দেখুন এখানে একটি মঞ্চ তৈরি করে রাখা রয়েছে। আজকে যেহেতু এখানে এক বড় উৎসব আছে, সেই জন্য পুরোটাই প্যান্ডেল করে রাখা রয়েছে ঠিকই, কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগলো। দেখুন কি সুন্দর কারুকার্য, ওপরে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অবস্থায়, তার একটি বিগ্রহ রয়েছে এবং তুলসী গাছকে এখানে দেখতে পেলাম। এবং এই যে তুলসী মঞ্চটাকে দেখুন পদ্ম ফুলের ওপরে রাখা রয়েছে এই তুলসী গাছ। যারাই এই মন্দিরে আসছেন প্রত্যেক দর্শনার্থী কিন্তু এখানে এসে মাথা ঠেকিয়ে যাচ্ছেন। কি অপূর্ব সুন্দর দৃশ্য, আহা মন ভরে যায়। এবং তার ঠিক পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মঞ্চ, তুলসী মঞ্চের পাশেই দেবাদিদেব মহাদেব, হরিহর আত্মা, আহা। যেহেতু এখানে জন্মাষ্টমী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই তোমাদের দেখাতেই পারলাম যে দেখো এখানে পুরো প্যান্ডেল করে রাখা রয়েছে এবং ভেতরে প্রচুর ভক্তের কিন্তু সমাগম ঘটেছে আজকে। যেহেতু জন্মাষ্টমী আছে, তাই এই গৌরীয় মঠের ঠিক বাইরেটা এবং উপরের চূড়াটা তোমাদের একবার দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কি অপূর্ব সুন্দর। দেখো এই যে চূড়াটা হচ্ছে নবরত্ন বিশিষ্ট চূড়া, ঠিক আছে? এরকম 9খানা চূড়া রয়েছে। এদিক থেকে দেখো 1 2 3 4টে দেখতে পাচ্ছি, ওদিক থেকে 4টে এবং মাঝখানে হচ্ছে একটা। এটা হচ্ছে মাঝখানে যে চূড়াটা দেখতে পাচ্ছ, ঠিক ওরই সেন্টার পয়েন্টে অবস্থান করছে এখানে শ্রীকৃষ্ণ রাধা। কি অপূর্ব সুন্দর সেই বিগ্রহ, তো তোমাদের আমি তুলে দেখালামই। এবং মাথায় দেখো সুদর্শন চক্র ওম লেখা রয়েছে এবং তার উপরে বিজয় পতাকা বাতাসে মুক্ত অবস্থায় কিন্তু উড়ে চলেছে। তো এই হলো গৌরীয় মঠে ঠিক উপরের চূড়াটা, ঠিক আছে? অপূর্ব সুন্দর। কিন্তু আমাদের ভিডিও যখন শুরু করেছিলাম সেই সময় বলেছিলাম যে এই মঠে এমন একটা জিনিস রয়েছে যেটা সারা ভারতবর্ষের আর কোথাও নেই। কি সেটা এবার বলে দিই। সেটা হচ্ছে দেখো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই গৌরীয় মঠের ভেতরেই অবস্থিত আরও একটি বিশাল বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম। এই মিউজিয়াম কলকাতায় কিন্তু আর কোথাও নেই, কলকাতা বলা ভুল, সারা ভারতবর্ষে আর কোথাও নেই। সেই জন্যই বলেছিলাম যে এমন একটা জিনিস তোমরা এই মিউজিয়াম বা এই গৌরীয় মঠে এলে দেখতে পাবে, সেটা সারা জীবন তোমরা মনে রাখবে। কিন্তু এই মিউজিয়ামে এন্ট্রি ফি আছে, তোমাদের এন্ট্রি ফিটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। তবে যদি তোমরা ইউটিউবার বা এরকম কিছু হও তাহলে অন্য সময় আসবে, মানে এরকম কোনো অনুষ্ঠান আছে এরকম সময় আসলে কিন্তু হবে না। অন্য সময় যদি দরখাস্ত দিয়ে দাও তাহলে অ্যাপ্রুভ হলেও হতে পারে, সেক্ষেত্রে ভিডিওগ্রাফি অ্যালাউ হতে পারে, হবেই এটা বলছি না, কিন্তু আজকে যেরকম র্যাশ আছে এই র্যাশে কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? যেরকম তোমাদের বলছিলাম যে এখানে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়াম কিন্তু সারা ভারতবর্ষে আর কোথাও পাবেন না, ঠিক আছে? তো চৈতন্য মহাপ্রভুর যে মিউজিয়াম, সেই মিউজিয়াম দেখার যে টাইমিংটা সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা এবং বিকালে 3টে থেকে 7টা খোলা থাকে। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। আর এর কিছু নিয়মাবলী আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। 5 বছরের নিচে বাচ্চার জন্য কোনো রকম কিন্তু এন্ট্রি ফি নেই। এই হলো সেই সুবিশাল নবনির্মিত, যেটা 2019 সালে তৈরি হয়েছে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মিউজিয়ামটা। কি বিশাল, তাই না? এই বিশাল আকার পুরো রুমটাই কিন্তু এসি এবং ভেতরে শুধু যে মিউজিয়াম আছে তা নয়, সভাকক্ষ রয়েছে, বিভিন্ন বড় বড় সভা এখানে হয়ে থাকে। কি অপূর্ব সুন্দর এবং এত বড় মিউজিয়াম। তবে আজকের এই ভিডিওতে এই মিউজিয়ামটা আমি দেখাচ্ছি না, এর জন্য এরপরে আরও একটি ভিডিও আসবে, কারণ এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এর প্রবেশদ্বার হচ্ছে ঠিক সামনে থেকে ডান দিকে গেলেই আপনারা এন্ট্রি পাবেন। তিনিও কি করলেন না, বৃহস্পতিশ্বর অপরাধ করলেন, বলি মহারাজ গুরু আরাধনা করে শক্তি সঞ্চার করলেন। সেরকম আমাদের গুরু আরাধনা দরকার। মহাপ্রভু গুরু আরাধনা করেছেন,
যখন কাশীতে গেলেন ঈশ্বর পরিপাকে করলেন সংসার সমুদ্র হইতে উদ্ধার হওয়া মানে এই আমি দেব সভা করতে পারে দিয়ে কি গেলেন না মহাপ্রভু তার পদসভা করলেন, রান্না বান্না করলেন, খেতে দিলেন। ওই জন্য আমাদের গুরুসভা দরকার। সে নরোত্তম ঠাকুর তিনি কে গেলেন না, তিনি গুরুসভা করে দেখিয়েছিলেন কিনা লোকাকর্ষণী পাদের কাছে বললেন আমি মন্ত্রদিকা চাই। তিনি বললেন আমি তো নিজের শিষ্য হতে পারিনি, আমার মন্ত্র তোমাকে শিষ্য করবো। তিনি 1 বছর ধরে পায়খানা সাফ করলেন। পরে বললেন ধরলেন যখন তুমি সেবা করছো। অনেক দর্শনার্থী আছেন যারা বহু দূর দূর থেকে আসবেন, যাদের হয়তো একদিনে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়, বা এরকম নানা রকম অনুষ্ঠান তো এখানে লেগেই থাকে। তাই এখানে কিন্তু থাকার জন্য ঘরের ব্যবস্থা রয়েছে। এই দোতলাতে কিন্তু ওনারা ঘর ভাড়া দিয়ে থাকেন। তো আপনারা চাইলে এখানে এসে রাত্রিবাসও করতে পারেন সুলভ মূল্যে। আর যারা দীক্ষিত তাদের তো আলাদা করে আর কোনো পয়সা লাগে না, আপনারা ভালোবেসে যেটা দেবেন সেটাই এনারা গ্রহণ করবেন। এবার দেখিয়ে দিই, এখানে ড্রিঙ্কিং ওয়াটারের কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। পানীয় জল এখানে গ্লাসও রাখা রয়েছে, বা আপনারা বোতলেও ভরে নিতে পারেন। তাহলে আপনাদের ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু কোনো চিন্তা নেই। আর এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এবার দেখিয়ে দিই হচ্ছে এনাদের রন্ধনশালা। দেখুন কি অপূর্ব, এখানে যেসব ভক্তরা আসছেন এইগুলো সবই কিন্তু ভক্তদের দান। ভক্তদের দানেই কিন্তু চলে। তারা ভালোবেসে এই এত শাকসবজি নিয়ে এসেছেন। যার যেটা সামর্থ্য, যার বাড়িতে যেটা হয় সেই সেটা নিয়ে এসে এখানে দেয় সবাইকে সেবা করার জন্য। এই করেই তো গৌড়ীয় মঠ, এই করেই তো চলছে সমস্ত আশ্রমগুলো। আর এখানে দেখুন কত তাজা তাজা সবজি, এখানে দিদিভাইরা সেই সমস্ত কিছু রেডি করছে। দুপুরের ভোগ আরতি হবে একটু পরেই। এবারে আপনাদের দেখাই এই যে মর্মর মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে, ইনি আর কেউ নন, ইনি হলেন জগবন্ধু। ইনি হচ্ছে এই মঠ আশ্রম তৈরি করার জন্য জমিকে দান করে দিয়েছিলেন। ওনার সাহায্য ছাড়া এই শ্রী গৌড়ীয় মঠ বাগবাজারে আজকের হয়তো আপনারা দেখতে পেতেন না। আর এখানে এই বাগবাজার গৌড়ীয় মঠে যে যে পরিষেবা দেওয়া হয় সেগুলো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে ভোগ প্রসাদ। এখানে কিন্তু প্রত্যেক দিন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তোমাদের কিন্তু সকাল 9টার মধ্যে এখানে চলে আসতে হবে, এসে ভোগ প্রসাদের কুপন 80 টাকা দিয়ে কেটে নিতে হবে। আর ভোগ প্রসাদ যেটা টাইম সেটা হচ্ছে দুপুর 12টায় হচ্ছে ভোগ আরতি হবে। তো 12টার পরে ভোগ আরতি হয়ে গেলে 12:30 পৌনে 1টা থেকে ভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠান শুরু হয়। কিন্তু যেহেতু বিশেষ বিশেষ অনুষ্ঠান যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়, তাছাড়াও যদি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আবির্ভাব দিবস, এই মঠের প্রতিষ্ঠা দিবস, এরকম ঝুলন উৎসব, নানা রকম উৎসবে কিন্তু এখানে বিনা পয়সা খাওয়া হয়। আর আজকের আমি তো একদম মোহিত হয়ে গেলাম যে আজকের হচ্ছে যে এখানে যে এই গৌড়ীয় মঠ, যে গৌড়ীয় মঠের যে নতুন যে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেই গুরুর আজকের হচ্ছে আবির্ভাব দিবস। সেই উপলক্ষে আজকে যত দর্শনার্থী এখানে এসেছে সবাইকে কিন্তু আজকে ফ্রিতে প্রসাদ খাওয়াবে। সেই ফ্রিতে প্রসাদ পেয়ে যাবো হচ্ছে আমিও। তো কী প্রসাদে পাচ্ছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে বাজে এখন ঠিক 1:10। দুপুরের ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথমেই দেয়া হলো
অন্ন, তারপরে দেওয়া হলো 5 মিশুলি সবজি, তারপরে এসেছিল আলু এবং পনির এবং ফুলকপির একটি তরকারি, এবং তার সাথে দেওয়া হলো হচ্ছে ডাল, তারপরে দেওয়া হলো খুব সুন্দরভাবে তৈরি করা পোলাও ভাত, শেষ পাতে দেওয়া হলো চাটনি, রসগোল্লা, পায়েস, পাঁপড়, যা এক কথায় অমৃত। তাহলে আজকের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে জানিও না। আর এইরকম একটা বড় উৎসবে আসতে পেরে নিজেকে না খুব ভালো লাগছে, আর ভিতরে পরিবেশটা জানো তো অসাধারণ অসাধারণ লাগলো। আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পেরেছো ভেতরের পরিবেশটা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। শুভ জন্মাষ্টমী।